আমল চলবে না। মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছি, স্টেজে যিনি ইমাম সাহেব তিনি সভাপতি, তো একজন বক্তা এসছে, সে প্যান্ট শার্ট পরে বক্তব্য দিবে। কি পরে বললাম? প্যান্ট আর শার্ট, টাই আছে, সে বক্তব্য দিবে। সেখানকার মৌলবীরা বলল, আপনাকে এইভাবে স্টেজে নিয়ে গেলে ঝামেলা হবে, আপনি একটা পাঞ্জাবি পরুন। যাই হোক, সে শার্টটা খুলে দিয়ে প্যান্টের ওপরে একটা পাঞ্জাবি পরানো হলো তাকে। সেই স্টেজে গিয়ে আমার আগে বক্তব্য দিচ্ছে, সমাজের লোককে কিভাবে আলেমদের বিরুদ্ধে উস্কাচ্ছে শুনেলেন, যে মৌলবীরা জানে না কোরআনে আছে সূরা ইউসুফে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ইউসুফ নবী কামিজ মানে হচ্ছে শার্ট, সে তখন বুঝাচ্ছে কামিজ মানে শার্ট। তো ইউসুফ নবী শার্ট পরেছে, আমি পড়েছি, তা অপরাধ কি? সব লোকরা বললে দারুণ কথা বলেছে, ইউসুফ নবী শার্ট পরেছে, আর বেশিরভাগ মাল তো শার্ট পরে আছে। তার উপরে ফিদা হলো, মৌলবীদের উপরে চড়াও হলো। আমি গেলাম স্টেজে, আমি বললাম, এই তুমি চলে যাও না, বসো। বলে কেন? আমি বললাম, তুমি ভুল বলেছো, বসো এখানে, শুনে যাও। তখন মোবাইলের যুগ ছিল না, আজ থেকে 12 বছর 13 বছর আগের ঘটনা বলছি। তো যদি থাকতো, গোটা পশ্চিমবাংলার লোক দেখতো সেই ডিবেটটা, সেই ঝামেলাটা। সে বসে আছে না, বসো। আমি বললাম, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না ইউসুফ নবীর? বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি বললাম, তুমি ইউসুফ নবীর আমল করবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করবে? বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করবো। আমি তুমি তো এক্ষুনি বললে ইউসুফ নবী কামিজ পড়েছে, বলে আমি পড়ছি। কথাটা বুঝতে পেরেছে না পারেননি? ইউসুফ নবী কামিজ পড়েছে, ওই জন্য পড়ছি। তার মানে তো তার কথায় আমল করছে তুমি। ইউসুফ নবীকে নবী বলে বিশ্বাস করা যাবে, মুসা নবীকে মুসা নবী বলে বিশ্বাস করা যাবে, পয়গম্বর বলে সমস্ত নবীর উপরে বিশ্বাস আনতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমল হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সব আমল ঢাকা পড়ে গেছে। এই সময় যারা খ্রিস্টান আছে তাদের উচিত সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাওয়া। উম্মত হতে হবে, কেন? ইনি হচ্ছেন আখরি নবী। তো সে বুঝতে পারলো কার পাল্লাই পড়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। কোরআনে আমি ধরে নেন এখানে জালসায় আসছি, আগের দিনে আমাকে কমিটির ছেলে সেক্রেটারি ফোন করলো, হুজুর কি খাবেন? আমি বললাম, বাবা মাছ রাঁধবে, মাংস খাবো না, মাছ করবে। তো সে সকালবেলায় লিস্ট বানিয়েছে, আপেল আনবি, সুসা আনবি, কলা আনবি, খেজুর আনবি, হুজুরদের লেগে নাস্তা দেবো। আর হুজুর মাছ খাবো বলেছে, একটা মাছ নিয়ে আসবি। লিস্টে লেখা আছে মাছ। কি মাছ? রুই মাছ লিখেছে। কি মাছ? রুই মাছ। বাজারে চলে গেছে ফজরের পরে, আমাকে ফোন করলো, হুজুর আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম, বাবা আমি রুই খাই না, তো কাতলা আনতে বলো। ফোন করলো, হ্যালো, রুই মাছ নিবি না কাতলা নিবি? হুজুর রুই খাই না। কাগজে কি লেখা আছে? রুই মাছ। এলো কি? কাতলা। কথাটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল, কিন্তু কাগজে রুই মাছ রয়ে গেছে, আসছে কাতলা মাছ। কথাটা রয়ে গেছে, তার হুকুম বাতিল হয়েছে। কেন? দ্বিতীয় হুকুম জারি হয়ে গেছে, ইয়াসিন সাহেব বলেছে আমি কাতলা খাবো। কোরআনে আয়াতটা রহিত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। পরবর্তী আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ বললেন তোমাদের জন্য নিষাদগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। তখন এ আয়াত রয়ে গেল, এর হুকুম বাতিল হলো। এটা হাদিস আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এর হাসিয়ায় না গেলে বোঝা যাবে না। শুধু মানে দেখে ব্যাখ্যা করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। মানে দেখে ব্যাখ্যা করতে গেলে বিপদে পড়ে যাবেন। এখানে ক্যামেরা চলছে বলে বলছি না, এমনও ব্যাখ্যা আছে আপনি মেনে নিতে পারবেন না, কিন্তু তার বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন যে এটাকে রদ করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আয়াত অবতীর্ণ হয়েছে, এটা বাতিল, আয়াত রহিত, তার হুকুম বাতিল হয়েছে। যেমন আপনাকে বলে দিই, নারীদের জন্য পর্দা করা কি? কথা বলে ফরজ। শুনেলেন ইমানদারির সঙ্গে। আপনারা বলুন তো, এখন অনেকজন বলে নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছে, এটা সত্য না মিথ্যা? সত্য। সাহাবীর বিবি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বড় ব্যবসায়ী ছিলেন সেই যুগে আরব দুনিয়া, এবং নারীরাও ব্যবসা করত। কিন্তু জানেন তখন কিন্তু পর্দা ফরজ হয়নি। এই হাদিস সহিহ যে নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, তখন পর্দা ফরজ ছিল না। কিন্তু আখরি জামানার হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যখন পর্দাকে ফরজ করলেন, সহিহ হাদিস, তারপর থেকে পর্দা ফরজ হওয়ার পর থেকে কোন সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা অনেক পরে যখন পর্দা ফরজ হয়েছে তারপরে, তার মানে আগের হাদিস যেটা আছে হাদিস রয়ে গেছে, তার হুকুম বাতিল হয়েছে পরবর্তী হাদিস বর্ণনা হওয়ার পরে। আপনারা বলুন, অনেকে জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এটা সত্য না মিথ্যা? সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এরপর অনেকজন আর মনে মনে হবে এ হুজুর পাগলা হয়ে গেছে। না, পাগলা নয়। আপনিও দাঁড়িয়ে করতে পারবেন। যদি পাছায় ঘা হয়, বসতে পারছেন না, তো আপনার দাঁড়িয়ে পেশাব করা যায় যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি বাজারে এমন জায়গায় গেছেন সেখানে দাঁড়িয়ে না পেশাব করলে আপনি অপবিত্র হয়ে যাবেন, সেখানে আপনাকে দাঁড়িয়ে পেশাব করে নিতে হবে যেন নাজাসাত না লাগে। এমন জায়গায় পৌঁছেছেন সেখানে আপনার পেশাব করার কন্ডিশন নেই, সেখানে আপনি পায়খানা ঘরে ঢুকে প্যান্ট খুলে পেশাব করলেন। পরিস্থিতি হিসাবে নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, সেটার পরিস্থিতি, কাল, পাত্র সব আলাদা। বসে পেশাব করা সুন্নত। কি সুন্নত? তা বলে এটা নয় যে ইয়াসিন ভাই বলে গেছে দাঁড়িয়ে পেশাব করা চলবে, যে কাল থেকে দাঁড়িয়ে পেশাব করবে, কুকুরের মতো মার খাবো না। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি যাত্রার কথা শুনবেন না। এরপরে আমি বলি সবাই আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হব। নামাজ 5 ওয়াক্তের ফরজ। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। অনেক মানুষ মনে করবেন নামাজের দ্বারা কি ফায়দা আছে। আল্লাহর কসম, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ নামাজ পড়তে লাগলে নামাজটাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। নামাজটা দিকে ভালো কাজে নিয়ে যাবে, এটা নামাজ। আমার বন্ধুগণ, আজকে দেখুন বর্তমান পরিস্থিতিতে কিয়ামতের আলামতগুলো কটা প্রকাশ পেয়েছে। 1 নম্বর, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। আল্লাহর নবী বললেন যখন কিয়ামত কাছে আসবে, মসজিদের ভেতরে 1 নম্বর আলামত, তারা কি করবে? মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে। কিসের কথা বললাম? দুনিয়াদারি। জুম্মায় ইমামের খুতবা চলছে, কিছু ছেলে গল্প করছে, কিছু মানুষ গল্প করছে, ঠিক বললাম না? কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। কিসের মতো বললাম বাবা? গাধা। গাধার মতো জিনা করতে লাগবে। এখন জিনা শুরু হয়ে গেছে গাধার মতো, মানুষ গাধার মতো জিনা করছে রাস্তাঘাটে। নাম্বার 3, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও যুগ আসবে যে নারী পুরুষ গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই 100% আসবে। নাম্বার 3, পরকিয়া আম হয়ে যাবে সমাজের বুকে, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 4, হারাম আওলাদের সমাজের বুকে বেড়ে যাবে। নাম্বার 5, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। বর্ধমানে আমার বন্ধুর নার্সিংহোম আছে, আশা নার্সিংহোম, নাসির ভাই সেদিন আমার সাথে জলসায় গিয়েছিল। আমি বললাম নাসির ভাই একটা তথ্য বলবেন? বলে বলুন তো। আমি বললাম এই 2025 সালে আপনার নার্সিংহোমে কত % বেটা ছেলে হয়েছে আর কত % মেয়ে ছেলে জন্ম নিচ্ছে? এত সিজার হচ্ছে রোজ 4টা 5টা 10টা করে। কি বললো জানেন? 70% মেয়ে, 30% ছেলে। কত পার্সেন্ট বললাম? 100টার মধ্যে 70টা মেয়ে হয়েছে, 30টা ছেলে হয়েছে।
কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে চলে যাবে, পুরুষের সংখ্যা কম হয়ে যাবে। কিয়ামতের মারাত্মক আলামত। এই জন্যই তো চলুন, এই নারীদের জন্য আল্লাহর কাছে তিনটে মারাত্মক পাপ আছে। কটা বললাম? তিনটে দুনিয়াতে। এক নম্বর হচ্ছে নিকৃষ্ট পাপ, শিরকের পাপ। কিসের পাপ? শিরক। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? আর কারুর নেই। কোরআনে আছে। যারা মনে করছেন আমি পুজো পাঠে যাব, আমি অমুকের অনুষ্ঠানে যাব, আমার এত হিন্দু বন্ধু বান্ধব আছে, এত মানুষের উপকার করি, কিন্তু কারো হিম্মত নেই ইয়াসিন সাহেবকে বলে দিই যে আপনি আমাদের পুজোর অনুষ্ঠানে আসবে। আমার কাছে তার জন্য উত্তর রেডি আছে। আল্লাহ কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো, বিভ্রাট হতো। তাই পৃথিবীর মালিক কজন? একজন। আপনারা মৌলবীদিকে বোকা মনে করেন, মূর্খ মনে করেন। গোটা পৃথিবী তাকিয়ে দেখলো, গোটা পৃথিবী এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। জাভেদ আখতার বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে, নিজেকে জ্ঞানী বলে, বই লেখে, দামি দামি কথা বলে। সে আল্লাহ বলে বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ আছে, ধর্ম বিশ্বাস করে না, মুসলিমদের ছেলে, ধর্ম মানে না। তার ডিবেট হলো মুফতি সামাইন নদভির সঙ্গে ডিবেট চলছে। এমন একটা ইংরেজি বলেছে, জাভেদ আখতার বলছে, ভাই आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले हम समझ नहीं पाए, थोड़ा आसान भाषा में मुझे सवाल करेंगे? मुफ्ती साहब ক্ষমা চেয়ে বলছে। লোকরা বলছে মৌলবীরা কিছুই জানে না। তোমার জাভেদ আখতার রাস্তা খুঁজছিল পিশাবখানার, খুঁজে পাচ্ছিল না কোন দিকে পালাবো। সে ব্যর্থ হয়ে গেছে তার মিশনে। ইসলামের জয় হয়েছে, মুফতি সামাইন নদভির জয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ করিয়েছে সৃষ্টিকর্তা আছে এবং একজন, আর কেউ নয়। একজনই পৃথিবীর সৃষ্টিকর্তা, একজনই মালিক। অনেকজন মালিক হলে আল্লাহ কোরআনে বললেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া আর একটা যদি আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত। ওই জন্য আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো আল্লাহ নেই। এবং আল্লাহর যে ক্ষমতা, বাচ্চাকে দান করেন, কথা বলে, বাচ্চাকে দেয় আল্লাহ। আমাদেরকে সৃষ্টিকে করেছেন আল্লাহ। হায়াতের মালিককে, মতের মালিককে, রুজির মালিককে, গোটা পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন যে না না আমি ইনকাম করছি, যখন রুজির মালিকটা আমি, সঙ্গে সঙ্গে আপনি কুফরি করলেন, শিরক করলেন। না, রুজি আল্লাহ দান করেন। এটা যাদের বিশ্বাস নেই তারা সকালবেলায় উঠে দেখুন, একমাত্র মানুষই আল্লাহর এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে ইনকাম করে খানা খেতে হয়। ঠিক বললাম না? আচ্ছা, আপনি সকালবেলায় টাকা ইনকাম করে এনে বউকে দিয়ে দিলে, ভাতের হাঁড়িতে ভরে দিলে ভাত হয়ে যাবে? চাল কিনতে হবে, বাজারটা এনে দিতে হবে, বিবিকে চুলা জ্বালাতে হবে, বিবিকে রান্না করতে হবে, তারপরে প্লেটে খানা। আল্লাহর কসম, একবার সকালবেলায় ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেয়, একটা পাখি বসে থাকে, আল্লাহ তাকে বিনা পরিশ্রমে রুচি দান করে। শুধু তাই নয়, সে তো 4-5টা দানা খায়, পেট ভরে যায়। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, তার মধ্যে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। এই নীলতিমি 24 ঘন্টায় বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করেন? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি। আর তোমরা আমার উপরে বিশ্বাস করো না? একটা মানুষকে আমি আল্লাহ রুজি দিতে পারি না? এই আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করো। আপনাদের 24 পরগনায়, বর্ধমানে, বীরভূমে, মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে, বেকা গাছের নিচে মাটির ঘোড়া রেখেছে, আগরবাতি, মোমবাতি, চাদর টাঙিয়েছে। সেখানে মুসলিমরা সিজদা করছে, ভালো মন্দ চাইছে।
ইমানদারির সঙ্গে বলবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি। কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে। এখন ভাইজান যদি আমাকে বলে হুজুর 100 টাকা দেন, পারবো না? পারবো না? পকেট থেকে বার করে দিতে পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই পারবো? আমি মারা গেছি, ইনি চাইলে আর পারবো দিতে? কেন পারবো না? আমার আর ক্ষমতা নেই। এইটা যদি মুসলমান বুঝতে পারে যে হুজুর বেঁচে থাকলে 100 টাকা দিতে পারতো চাইলে, হুজুর মারা গেইছে চাইলে দিতে পারবে না, তাহলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবি? কথা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলা বয়ান করছি। তাহলে আমি মারা গেছি ইয়াসিন, আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? আমাদের সমাজের কিছু মূর্খ মুসলমান তারা গিয়ে বড় বড় আল্লাহর ওলিদের কবরে গিয়ে ভালো মন্দ চাইছে, যেটা ইসলামের শিরক। ভালো মন্দ দেনেওয়ালা আল্লাহ। পৃথিবীর কোন মৌলবি মোল্লা পীর ফকির নয়, কোন গাছতলা নয়। চলুন আপনাকে বুঝাই। আমরা নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না? হয় না? পড়ি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না। আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। এখন একটা উদাহরণ শুনেলেন। এই গ্রামে চকলেট বিস্কুটের দোকান আছে না? নেই? আছে। সকালবেলায় উঠলেন, আপনার ভাইয়ের দোকান, আপনার চাচার দোকান, আপনি যাচ্ছেন, চাচার দোকান বাদ দিয়ে আপনি বিস্কুট কিনছেন অন্য পাড়ায় নরেনের দোকানে। ঘরের পাশেই চাচার দোকান আছে, আপনি কিন্তু চাচার দোকানে মাল লেননি, লিখছেন নরেনের দোকানে। দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল ফুরিয়ে গেছে, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা আছে। ঠিক কি নাই? দুটোর মধ্যে একটা কারণ হবে, তা না হলে চাচার কাছে মাল নিবেন। যারা আল্লাহকে বাদ দিয়ে গাছতলা, ছাঁচতলা, ঢিপি, মাজারে গিয়ে চাইছে, দুটো কারণ, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, তা না হলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে। তা না হলে নামাজের পাঠিতে বলতে, আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি সন্তান দান করো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বাড়িতে গিয়ে মানে কোরআন থাকলে খুলবেন, সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে তো বাচ্চা আমি আল্লাহ দান করি, আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো আমি দান করি। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। তাহলে ইয়াসিন সাহেব তাবিজ দিয়ে দিল আর বলল আমার তাবিজে বেটা ছেলে হবে, আর তুমি বিশ্বাস করলে শিরক না। আপনি ভেবে দেখুন সমাজের অবস্থা। নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, বাড়িতে ইসলামের পরিবেশ নেই, লাখ লাখ টাকা ইনকাম করে, 2 মাস বাজার খারাপ যাচ্ছে, সেই ব্যক্তি মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে হুজুর একটা তাবিজ দেন তো বরকতের। আপনি ভেবে দেখুন, আপনার মাসে 1 লাখ ইনকাম, আপনার মসজিদের ইমামের মাসে 5,000 টাকা বেতন, তাবিজটা আপনার প্রয়োজন হবে না হুজুরের? হুজুরের আগে প্রয়োজন, আপনার নয়। আচ্ছা বলুন তো, এরকম বোকা লোক আছে যে নিজে বড় লোক না হয়ে লোককে বড় লোক করবে? আমি নয়, অন্য মৌলবি হতে পারে, আমি কিন্তু নয়। আমি আগে নিজে চাইবো নিজে বড় লোক হয়, তারপরে লোককে করব। এটা প্রত্যেকটা মৌলবি। আমার তাবিজে আপনার দোকানে বরকত হবে, আর আমি ইয়াসিন 12,000 টাকা বেতন পাচ্ছি, আমার বরকত নাই কেন? আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় ধরেলেন, বরকত তাবিজটা তখন কাজে লাগবে যখন আপনি 5 ওয়াক্তের নামাজি। যদি বলেন হুজুর কেমন করে, ও তাবিজু লাগবে না। শুনেলেন রাসূলের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বরকত খুঁজে বেড়াচ্ছেন, নামাজে বরকত ঢুকে আছে। এরপর অনেক গরিব মানুষ বলবে হুজুর বরকত তো, খাবার তো পাচ্ছি, ভালো মন্দ পাচ্ছি না। আচ্ছা আপনি বলুন, একটা গরিব মানুষ সে খায় প্রত্যেক দিন আপনার শাক আর ভাত, আর একটা বড় লোক
কিন্তু সে মাল সুদখোর, সে খায় খাসির মাংস। কোন খাবারটা আল্লাহর কাছে মকবুল, খাসিটা না আর সবজিটা? সবজিটা। তাহলে আপনি এটা বলছেন যেটা জুটবে হালাল যেন হালাল হয়, খাবার যেন হালাল হয়। কেন জানেন? দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের সন্তানের মুখে হালাল খাবার তুলে দাও, যারা হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক হতে পারে না। চেষ্টা করুন সন্তানের মুখে ডাল আলু, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের এখানে চায়ের দোকান আছে তো? গ্রামে বাজারে চায়ের দোকান আছে। সকালবেলায় একটা সুদখোর মারা গেছে, পাক্কা সুদখোর, গোটা গ্রাম দেশের লোক জানতো সুদ খায়, সেই লোক মারা গেছে। সে চায়ের দোকানে তার বেটা বসে আছে। আচ্ছা, সে বুক ফুলিয়ে বলতে পারবে আমার আব্বা হালাল খাইয়ে মানুষ করেছে? বলতে পারবে না, লজ্জা হবে তার, এ কথা বলতে পারবে না। আর একটা লোক সবজি বিক্রি করে, সকালবেলায় গিয়ে দেগঙ্গা বাজারে, স্বরূপনগর বাজারে আলু বিক্রি করে। লোকটা বেটা দিকে একটা বাড়ি করে দিয়েছে, তাছাড়া কিছুই দিয়ে যেতে পারেনি। তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার আব্বা কিছু না দিয়ে যেতে পারে, আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা বুক ফুলিয়ে বলতে পারবে, ঠিক কিনা? তাহলে মূল্যটা কার বেশি হিসেব করুন। রুজি বলে দিই ইজ্জতের কাকে বলে। মৌলবীদের বেতন সব থেকে কম সমাজে, ঠিক বললাম না? কিন্তু খাবার দস্তরখান সব থেকে ভালো আমাদের, ভালো নয়? কথা বলে ভালো। জলসায় গিয়ে বক্তারা মজমাই খায় না শ্রোতারা মজমাই খায়? শ্রোতারা। বক্তারা কোথায় খায়? কামরায়, দস্তরখানে, প্লেট আলাদা, সবকিছু আলাদা। এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতে রুচি দান করবে। আপনি আজকে যে তাবারুকটা খাবেন, আপনাকে বলে দিই, বাড়িতে আপনি যা খান, দেশি মুরগি, পোলাও যা খাবেন খান। একদিন খালি এলাকায় কোনো মাদ্রাসা থাকলে আপনি যান, সেই মাদ্রাসায় গিয়ে খালি ঘ্যাট খেয়ে আসুন। ঘ্যাট, পুঁই শাক আলু দিয়ে ঘ্যাট করে দিয়েছে, একটু ডাল দিয়ে দিয়েছে। অনেক বড় লোক বলে কি করে রাঁধলে হুজুর, দারুণ মজা তো। আর গিয়ে বউকে রাঁধতে বলো, মজা হবে না। ওই মজাটা, ওই টেস্টটা হচ্ছে এখলাসের। কিসের বললাম? এখলাস, হালাল এখলাস। আপনি মনে করেন না আমি বর্ধমানের মানুষ বলে আপনাদের 24 পরগনার সঙ্গে আমার সম্পর্ক নেই। আপনাদের এখানেই বাদুড়িয়ায় কলিঙ্গায় একটা মাদ্রাসার আমি ডায়েক্টর, মাদ্রাসাটা আমি চালাই। ওখানে মাদ্রাসা আছে কলিঙ্গাতে, মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গা। এতিম মিসকিন বাচ্চা থাকলে আপনি পাঠাবেন, আমার নাম করবেন। মিজান ভাই আছেন, দায়িত্ব দিয়েছি, মিজান ভাই চালাচ্ছেন, আমি সবকিছু দেখভাল করি। একদম কেউ নেই, মা বাপ নেই, আপনাকে 1 টাকা লাগবে না, আপনি বাচ্চাকে পাঠান, আপনার ছেলে মানুষ করে দেবো, হাফেজে কোরআন করে দেবো, আলেম করে দেবো। এই মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন। বর্ধমানে আরো একটা মাদ্রাসা মেয়েদের করছি, স্কুল এবং নার্সারি স্কুল থেকে একবারই মোল্লা ফারাগাত পর্যন্ত কাজ চলছে বিল্ডিং এ। দোয়া রাখবে, চলুন। আমি যেটা বুঝাচ্ছি আপনাদিকে, হালাল খাবারে জান্নাত আছে, হারাম খাবারে জান্নাত। আচ্ছা বলুন, যে লোকটা ডাল আলু খেয়েছে সে তাড়াতাড়ি মারা গেছে? কথা বলে না? মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। যে লোকটা ভালো মন্দ খাচ্ছে সে আর মরবে না? আপনাদের জানা নাই, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? পৃথিবীর বিখ্যাত ড্যান্সার, ব্রেক ড্যান্সার, তার মতো ড্যান্সার এখনো পয়দা হয়নি। বিখ্যাত ব্রেক ড্যান্সার, একটা স্টেজ শো করতো, 60 কোটি 70 কোটি 50 কোটি করে টাকা দিত। তার কাছে এত টাকা, সে বলেছিল আমি 150 বছর বাঁচবো, আমাকে কেউ রুখতে পারবে না। তার 50টা ডাক্তার ছিল, শুধু তার বডি, প্রত্যেকটা পার্সের ডাক্তার ছিল তার কাছে, সব সময় চেক আপ হতো। আজকে আমরা করোনা এলো, করোনার সময় আমরা মাস্ক পরেছি না পরিনি? হ্যান্ড গ্লাভস, মাস্ক।
মাইকেল জ্যাকসন তার নিজের যুগে কখনো কারোর সাথে ডাইরেক্ট খালি হাতে হ্যান্ডসাপ করেনি, হাতে গ্লাভস পরে, ডাইরেক্ট বেশি কথা বলেনি, মাস্ক পরে কথা বলতো, মশারি একদম ভেন্টিলেশন ঘরে শুতো, সে ঘুমাতো, তার পাশে 10 জন ডাক্তার জেগে থাকতো, তার ঘুমটা খালি করতো। 50 বছরই পটল তুলে দিয়েছে, 150 তো দূরের কথা, 100 দূরের কথা, 60 দূরের কথা, 50 বছর বয়সে আল্লাহ তাকে মৃত্যু দিলেন। আর পৃথিবীকে দেখালেন কেউ নিজের ইচ্ছায় পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না আমার আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা মানুষের একটা মিনিট ক্ষমতা নেই যে আমি নিজের ইচ্ছায় বেঁচে থাকি। আমার আল্লাহর ইচ্ছায় যতগুলো জানদার আছে সবাই আমরা বেঁচে আছি। কার ইচ্ছায় বললাম? আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ তাআলা আপনার কাছে কি চেয়েছেন? ভালো কর্ম চেয়েছেন, ভালো কর্ম, ভালো কাজ। এরপরে আমি বলছি 3টে সাদকা জীবনে করে যাবেন, 3টে সাদকা রেখে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সাদকা বললাম? 3টে। নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান বললাম বাবা? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে সেই ছেলে আপনার কবর জিয়ারত করবে, সেই ছেলে আপনার জন্য দোয়া করবে, সেই ছেলে দান করবে। আজকে দুঃখ কি লাগে জানেন? বাপ মারা গেছে, বেটা ফজরের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর বেরুলো, কি ব্যাপার? হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করে দিতে হবে। সে বেচারা জানে না জিয়ারত করতে। আপনি কি সন্তান রেখে গেলেন? ইয়াসিনকে দাওয়াত দিবেন, ঠিক আছে, আমার বাপের কবর জিয়ারত করে দেন। আমি গেলাম, দোয়া করে দিয়ে চলে এলাম, জিয়ারত করে দিলাম। কিন্তু ভেবে দেখুন, একটা নেক সন্তান নামাজের পাটিতে সালাম ফিরার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে, ওগো আল্লাহ, আমার আব্বাজি তোমার কাছে চলে গেছে, তোমার পেয়ারা হয়ে গেছে, আমার আব্বা খুব ভালোবাসে, খুব ভালো ছিলেন, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আপনার সন্তান, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান মদের আসরে থাকে, গাঁজার আসরে থাকে, তার মধ্যে দিন নেই। একটা সন্তানের জন্যে, নারী এবং পুরুষের জন্যে, একটা ছেলে এবং মেয়ের জন্যে তার পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন কে জানেন? ওই মা বাপ যারা ছেলেদের ঘুমের কষ্ট হবে, ঘুমের ডিস্টার্ব হবে বলে তাদেরকে ফজরের সময় নামাজের জন্য তুলে দেয়। আমার ছেলের বয়স 15, ঘুম থেকে তুলো না, এখন ঘুমা, আর ঘুমের ডিস্টার্ব হবে নামাজে তুললে। এর থেকে বড় দুশ্মন ওই সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ নেই। এই শীতকালের রাত্রিতে নিজের 13 বছর 12 বছরের মেয়েকে তুলে দেন, ওটো উজু করে নামাজটা পড়ে নাও, তারপরে স্কুলের পড়াগুলো একটু পড়বে, কোরআনটা একটু পড়বে। আজকে কষ্টটা কোথায় জানেন আমাদের? আপনি বেটার বউ দেখতে গেছেন, সন্তানের জন্য একটা বৌমা আনবো, বাড়িতে একটা সুন্দর বৌমা নেব। আমাদের সমাজ বলে সুন্দর বৌমা নেব, সুন্দর আখলাখ কেউ দেখে না, চেহারাটা সুন্দর দেখে। গিয়ে জিজ্ঞেস করলেন, মা কোরআন পড়তে জানো? জি আমি কোরআন পড়তে জানি। সূরা ফাতিহা শোনাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শুনিয়ে দিল। মাশাআল্লাহ। মা নামাজ পড়ো? জি। বিয়ে হয়ে গেল, তারপর থেকে তার সন্তান হওয়া, এই শ্বশুরের মৃত্যুকাল পর্যন্ত শ্বশুর আর একদিনও জিজ্ঞেস করলো না মা আজকে নামাজ পড়েছো কি? ঠিক বললাম না ভুল বললাম? তাকে কোনোদিন। তাহলে তোমার বাড়িতে বরকত কি করে আসবে? সেই দাম্পত্য জীবন সুখী কি করে হবে? কষ্ট তো ওইটাই আমাদের আলেমদের। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে বলছেন। নম্বর 1, নেক সন্তান তৈরি করুন, এটা একটা বহুত বড় সাদকা, নবীজি বলেছেন, হাদিসে আছে। নম্বর 2, বেঁচে থাকতে থাকতে নিজের জন্য সাদকা করে যান। মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রাস্তায় যেখানে দ্বীনের কাজ হবে, যেখানে দ্বীনি আলোচনা হবে,
এইসব জায়গায় টাকা খরচ করুন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়, ইলম হাসিল করে। এই দেখুন, আমি এতগুলো কথা বললাম, আমার আগের বক্তা বলল, আপনার ব্রেনে যেগুলো ঢুকলো সেটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে অপরের কাছে পৌঁছানো। আপনি যখনই অপরের কাছে পৌঁছাবেন, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, তার কাছে পৌঁছাবেন, আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবো। সে আবার সেই কথাটা কারো কাছে পৌঁছাবে, আপনি নেকি পাবেন। এ মারাত্মক সদকা, মারাত্মক সদকা। আর কোরআনে আছে, ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। বিসমিল্লাহ। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে? আল্লাহ আপনাকে হালাল টাকা দিয়েছে, ব্যবসা করছেন, খেতিবাড়ি করছেন, আপনি হালাল ইনকাম করছেন, সেই টাকাটা নিয়ে মদ, গাঁজা, জুয়া, আফিং, হিরোইন, নারীবাজি, গান বাজনা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বললেন এরা হচ্ছে শয়তানের ভাই, শয়তান জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে। অর্থাৎ আপনাকে আল্লাহ যে টাকা দিয়েছে ওটা একমাত্র আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় এবং নিজের জন্য খরচ হবে, নিজের জন্য। কোরআনে সূরা বাকারার প্রথমেই আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, হালাল টাকা থেকে ব্যয় করো, নিজের জন্য খরচ করুন। হালাল টাকা প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, কোরআনের জন্য, দ্বীনের রাস্তায় খরচ করুন। আমার বন্ধুগণ, আমি অনুরোধ করব, আপনারা অনেক কষ্ট করে এই মাজমা দিয়েছেন। অনেকজন বলে জলসা জারি রাখতে হবে, মাদ্রাসা জারি রাখতে হবে, মসজিদ, মসজিদ যদি বলেন একটা মুসল্লি 5টা মুসল্লি, তাহলে মসজিদ রেখে কি হবে? না, একজন যদি গ্রামে নামাজ পড়ে তার জন্যই মসজিদ কায়েম থাকবে। একজনের জন্য, একটা লোক ভালো কাজ করে গ্রামে, তার জন্যই মসজিদ থাকবে। 5টা লোক জলসা শুরু। আমি কেন বললাম যে কেউ কি ডেকে বসাবো না? ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। যার ইচ্ছা যাবে সে ফুলের বাগিচায় বসবে, এতে জোর জবরদস্তি নেই। এখানে বসতে হবে ফরজ নয়, এখানে বসলে নেকি পাবে। একবার সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম? নবীজির উপরে দরুদ পাঠ করা। একবার দরুদ বললে 10 বার আপনার উপরে রহমত বর্ষিত হবে। আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়লে 100 বার। ওই জন্য আমার বন্ধুগণ, এই মজমাকে টিকিয়ে রাখার জন্য, আগামী বৎসরের জন্য কোন আল্লাহর বান্দা আছেন একজন যে 5,000 টাকা দিবেন? কেউ যদি থাকেন একজন আল্লাহর বান্দা, হাত তুলেন। কে আছেন? 5,000 টাকা দিবেন আগামী বৎসরের জন্য, কিংবা মাইকের পয়সা দিবেন, প্যান্ডেলের পয়সা দিবেন। এরকম যদি আল্লাহর বান্দা কেউ